এখানে 25,000 টাকা আছে। এই 25,000 টাকা হচ্ছে আপনাদের প্রতি মাসে 2,000 করে, 12 মাসে 24,000 টাকা, আর 1,000 টাকা হচ্ছে আপনাদের ফলমূল কিনে খাওয়ার জন্য। হ্যাঁ, খুশি তো আপনারা? খুশি আপনারা ছাড়া আমাদের কি ওনারা আবেগ আপ্লুত হয়ে আমাদের জড়িয়ে ধরে যে কাচ্ছে যে কবে মুরগির মাংস খেয়েছে বা কবে গরু খাসি এই ধরনের মাংস খেয়েছে ওনাদের জানা নেই। এবং এই আমের সিজন চলে যাচ্ছে, আম আনার মতো কোনো মানুষ নেই। কারণ আমার মতো একটা ছেলে ছিল, সে দুনিয়া ছেড়ে গত বছর চলে গিয়েছে, এখন আর তাদের কেউ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের ছিন্নমূল নামক বস্তিতে, এবং এই এলাকায় এই আমার পাশে যে দুজন মানুষ বসা রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, একজন বৃদ্ধ বাবা আর একজন বৃদ্ধ মা। ওনাদের উপার্জনক্ষম একমাত্র ছেলে ছিল যে রং মিস্ত্রির কাজ করে ওনাদের ভরণ পোষণ করতো, কিন্তু দুর্ভাগ্য এবং বিধিমান রঙের কাজ করতে করতে ছেলেটি ক্যান্সারে আক্রান্ত হয়ে এই দুনিয়া থেকে সে বিদায় নিয়ে চলে যায়। এবং অবশেষে এই দুই বৃদ্ধা বাবা মা, তাদের দেখাশোনার মতো কেউ নেই। এই ঘরে, এই কুড়ে ঘরে কোন রকম তাদের একমাত্র সম্বল এই ঘরটিতেই তাদের পৃথিবী। এখানেই কোন রকম খেয়ে বেঁচে আছে। তাদের সার্বিক অবস্থা খুব একটি বেশি ভালো না যে কোনো ইনকাম করতে পারবে। আমরা চেষ্টা করছি স্বাবলম্বী করতে, কিন্তু খুব একটা বেশি ওনাদের পারি না। উনি যেহেতু চোখে খুব একটা ভালো দেখে না, এই জন্য টাকা নেওয়া, জিনিসপত্র বিক্রি করা এটাও ওনার পক্ষে পসিবল হচ্ছিল না। আর গরু কিংবা ছাগল কিনে দিতে চেয়েছিলাম, সেটা ওনাদের এই ঘর বিটাটুকু ছাড়া আর কোনো জায়গা নেই, সেটাও সম্ভব নয়। তাই একজন মহান মানুষ, আমাদের সেবা ফাউন্ডেশনের হুইলিশার, আমাদের খুবই কাছের একজন মানুষ, আমাদের খুবই প্রিয় একজন মানুষ, আমাদের আমেরিকান নিউ জার্সি থেকে ফারহানা আপু, তিনি গতবার এই সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদেরকে 24,000 টাকা আর 1,000 টাকা, সম্ভবত সামথিং এরকম কিছু একটা হবে, প্রায় 25,000 টাকার মতো হবে। তখন দাফন খাপন করার সহ ছেলের হয়তো 30,000 হবে, 30,000 টাকার মতো আমরা দিয়ে দিয়েছিলাম। এরপরে আর তাদের এই সারা বছর কিভাবে চলবে এই উত্তরটি জানা ছিল না। এই সারা বছর তাদের জন্য আমরা হিসেব করেছিলাম যে বৃদ্ধ দুজন মানুষ প্রতি একজনের 1,000 করে, দুজনের 2,000 টাকা, তাহলে 12 মাসে 12 দুগুণে 24,000 টাকা। এই পুরো বছরটি যাতে চলতে পারে, গতবারের ন্যায় এবারও আমরা এসেছি। একটু বৃষ্টির কারণে এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমরা একটু বিলম্বিত করেছি বিষয়টি, তারপরেও আমরা এসেছি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে। এবং তাদেরকে গতবার ন্যায় এবারও এই 12 মাসের জন্য 2,000 টাকা করে 24,000 টাকা। এবং এই সিজনে আমি যদি ওনার সাথে একটু কথা বলি, এই সিজনে আম কিনছেন না? কেউ নাই। আচ্ছা, ওনাদের যেহেতু সন্তান নেই, তাই ওনাদের বাসায় এই আমের বিশাল সিজন চলে যাচ্ছে, আমও আসার কোনো অবস্থা নেই। যেখানে নুনান্তে ফান্তাপুর হচ্ছে ইনকামের কোনো টোটাল ওয়ে বা সোর্সই নেই, সেখানে আম তো অনেক একটি বিলাসিতার ব্যাপার। তাই আমের জন্য আরো 1,000 টাকা এই মৌসুমে, ফলের মৌসুমে মোট 25,000 টাকা আমরা দিয়ে যাব। আবারও বলছি, এই 25,000 টাকা স্পন্সর করছে আর খুবই কাছের প্রিয় একজন মানুষ, আমেরিকান নিউ জার্সি থেকে ফারহানা আপু। ওনার মতো মানুষরা আছে বিদায় এই মানুষগুলো বেঁচে থাকার এখনো স্বপ্ন দেখে। এবং আমি ওনাদের একটু জোরেস করে দিই আপনাদের সাথে। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস। আপনার নাম কি? আচ্ছা, আপনারা তো নদী ভাঙা মানুষ, এই ঘরটা ছাড়া তো আর কিছু নেই। আমরা গতবার এসেছিলাম, আপনাদের 1 বছরের টাকা দিয়ে গেছিলাম এবং আপনাদের ছেলে দাফন কাফনের খরচ দিয়ে গেছিলাম। তো আপনার তো আর কোনো ছেলে টেলে নাই, না আপনার ইনকাম করার বা আপনার অবস্থাটুকু নাই। তো এরপরে এই 24,000 টাকা দিয়ে টেনে টুনে কষ্ট করে চলবে, আর মানুষের দিলে খায়, না দিলে পেশ থাকে। আচ্ছা, তো এই আপনাদের ছেলে ছিল না, এই জন্য আমও নিতে পারেন না। তো এই যে এখন এই টাকাটা আপনারা তো আমাদেরকে আসবো কি আসবো না এটাও জানতেন না। তো আপনাদের দোয়া, আপনারা ওনাকে আমি মসজিদ থেকে নিয়ে আসছি, আল্লাহ ওনাদের হয়তো বা কোনো দোয়া কবুল করছে, এই জন্য আল্লাহ উসিলা করে, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সবই পারে। এই জন্য আপনারা আমাদের ওনারা
আবেগ আপ্লুত হয়ে আমাদের জড়িয়ে ধরে যে কাচ্ছে, যে কবে মুরগির মাংস খেয়েছে বা কবে গরু খাসি এই ধরনের মাংস খেয়েছে ওনাদের জানা নেই। এবং এই আমের সিজন চলে যাচ্ছে, আম আনার মতো কোনো মানুষ নেই। কারণ আমার মতো একটা ছেলে ছিল, সে দুনিয়া ছেড়ে গত বছর চলে গিয়েছে, এখন আর তাদের কেউ নেই। তাই এই সময়টিতে আল্লাহ তাআলা ওনাদের জন্য, হয়তোবা আমি আছি, আমজাদ ভাই আছে, এখানে রতন ভাই আছে, আমাদের কয়েকজনকে ওনার সন্তান করে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখান পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। এবং আমেরিকা নিউ জার্সির ফারহানা আপু, যিনি অনেক দূরে অবস্থান করছেন, উনি কিন্তু ওনাদেরকে দেখেও নাই, অথচ মহান আল্লাহ তাআলা ওনাকে কবুল করছে তাদের জন্য। এখানে এত মানুষ, কিন্তু হয়তোবা কারো দান আল্লাহ তাআলা তেমন হয়তো পছন্দ হয় না বিধায় আমেরিকা থেকে ফারহানা আফুকে কবুল করেছে এবং ওনার অর্থ এখান পর্যন্ত যে কোনো ভাবে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। এবং মানুষ যে কত ভালো হতে পারে এবং মানুষ যে মানুষের কল্যাণে কিভাবে আসতে পারে, আল্লাহ যে চাইলে কি করতে পারে তার অনন্য দৃষ্টান্ত এবং উদাহরণ আমাদের ফারহানা আপু। আমরা ওনাদেরকে ওনার সন্তান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছে এবং ওনাদের দোয়া কবুল করে ওনার সন্তান রোজগার করি, যেটা আমি হয়তো আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে সেটা দিচ্ছে। আমরা ওনাদের একটা সন্তান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এখানে 25,000 টাকা আছে। এই 25,000 টাকা হচ্ছে আপনাদের প্রতি মাসে 2,000 করে, 12 মাসে 24,000 টাকা, আর 1,000 টাকা হচ্ছে আপনাদের ফলমূল কিনে খাওয়ার জন্য। হ্যাঁ, খুশি তো আপনারা? খুশি আপনারা ছাড়া আমাদের কি আপনারা যে ভাড়া বিক্রি করে ফেলছেন? আচ্ছা, ডেক বিক্রি করে ওনাদের বাসায় একটা ব্যাগ ছিল, মানে দেখছি বা হাঁড়ি যাই বলেন, সেটিও বিক্রি করে মরিচ মশলা কিনতে হয়েছে। এতটাই অবস্থা খারাপ তাদের, যেহেতু তাদের সাহায্য সহায়তা করার মতো কেউ নেই, এই নীরবে নিভৃতে পড়ে আছে এবং উনিও খুব একটা দেখে না। তো আসলে দেখেন, আপনারা যারা ভিডিও দেখছেন, ভিডিওতে হয়তো একটু খেয়াল করবেন, পাশেই মসজিদে কিন্তু ওয়াজ মাহফিল চলছে, ওয়াজ মাহফিলে মানুষের বয়ানের কথা হচ্ছে, কিন্তু পাশেই দুজন বৃদ্ধ নীরবে চোখের পানি ফেলছে। তো আসলে আমাদের উচিত এই ওয়াজ মাহফিলে শোনা, ওয়াজ মাহফিলের পাশাপাশি প্রতিবেশীরও খবর রাখা। কারণ শুধু ওয়াজ এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিলাম, এই জন্য আসলে শুধু ওয়াজ মাহফিল শুনে বের করে দিলে হবে না, এটা তাৎপর্য আমাদের মধ্যে নিতে হবে মানুষের কল্যাণে। হ্যাঁ, আমাদের ওই যে বোন ফারহানার জন্য দোয়া করবেন। হ্যাঁ, উনি একদিন আসবে হয়তো আপনাদের দেখতে, দোয়া করবেন ওনার জন্য, উনি যাতে সুস্থ থাকে, তাহলে হয়তো সামনের বছরটা আপনাদের জন্য আরো সুন্দর হয়ে যাবে। একজন ফারহানা আপু বেঁচে থাকা, সুস্থ থাকা কতটুকু জরুরি, যদি উনি বেঁচে থাকে, সুস্থ থাকে, তাহলে সামনের বছরও হয়তো ওনাদের জীবনটা এরকম কিছুটা হলেও আনন্দিত হবে। আর ওনাদের মতো মানুষ না থাকলে ওই মানুষগুলোর জীবন প্রদীপ আসলে আল্লাহ ভালো জানে, আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয়। তবে এতটুকু বলছি, পাশে ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলের মতো ওয়াজ মাহফিলে যেরকম যাওয়া দরকার, এরকম পাশাপাশি প্রতিবেশীদের হকগুলো আদায় করা খুবই জরুরি। আমার পাশে দুজন মানুষ রয়েছেন এবং দুই ধর্মের মানুষ হলেও কিন্তু আমাদের উদ্দেশ্য এক। এই উদ্দেশ্য এক নিয়ে এই মা বাবার যে চোখের পানি, ওনারা দুজন আমার পাশাপাশি, ওনারা দুজনে যে সন্তান হয়ে আসতো, ওনাদের মুখ থেকে শুনবো। প্রথমে আমজাদ ভাই, আপনার কাছে কেমন লাগছে ওনাদের সন্তান হিসেবে নিজেকে? আসলে উনি যে আমার রক্তের সম্পর্ক না, আমার এলাকারও না, আমার কোনো কিছুই না, তবু নিজের সন্তান হিসেবে যে বুকে জড়ায় নিছে, এর থেকে বড় পাওয়া আমার জীবনে আর কিছু হবে না। না না, অসুবিধা নেই। ওনাদের আসলে আজকে রাতের যে খাবার, সেই খাবারটা অনিশ্চিত ছিল। তাই আমার পাশে রয়েছেন রতন ভাই, আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি, এই যে বাবা মার সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিতে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আসলে মানে মা বাবা সাথে কারোর সাথে কোনো তুলনা হয় না। তো আজকে এই যে দুজন মানুষ দেখতেছেন, উনি আমার মা বাবার সমতুল্য। আজকে আমার মা আমার পাশে নাই, আমার থেকে অনেক দূরে গ্রামের বাড়িতে। তো আজকে উনি ছেলে বলে যে আমাদের তিনজন মানুষকে ওনারা মা বাবা যে বুকে টেনে নিছে,
এটার থেকে আর বড় কোনো কিছু পাওয়ার নাই। আর আমি ধন্যবাদ জানাচ্ছি ফারহানা আপুকে, যে ফারহানা আপু গত বছরও 25,000 টাকা দিয়ে প্রতি মাসের আমাদের খাওয়ার যে যতটুকু সম্ভব হয়েছে 2,000 টাকা করে প্রতি মাসে বেঁচে থাকার জন্য 25,000 টাকা দিয়েছেন, এবং এই বছরে 25,000 টাকা দিয়েছেন, আবার 24,000 টাকা প্লাস 1,000 টাকা আম খাওয়ার জন্য, ফল ফ্রুট। যে দেখেন একটি আমের সিজন চলে গেছে, যে দুজন বৃদ্ধ মা বাবা, আজকে আমার মা বাবা যদি, আমার মা বাবাকে তো আমি অবশ্যই আম না আরো হচ্ছে ভালো ফল ফ্রুট খাওয়ানোর চেষ্টা করি। আজকে যদি ওনার যে ছেলেটা মারা গেছে, সন্তান যদি উনি থাকতো, উনি এরকম মা বাবার জন্য ফল কিনে নিয়ে আসতো। তো আসলে আমার কাছে খুব খারাপ লাগছে যে এবছর উনি কোনো আম খাইতে পারে নাই। তো যাক, আপনারা যারা ভিডিওটি দেখছেন, দেখেন দুইজন মানুষই কিন্তু অন্ধ, দুইজন মানুষের চোখে দেখে না, তাদের ছেলে নাই। আজকে যদি ছেলে থাকতো তাহলে আজকে করুণ অবস্থা হইতো না। তো সবাই এই বৃদ্ধ মা বাবার জন্য দোয়া করবেন, আমাদের ফারহানা আপুর জন্য দোয়া করবেন। তো আপনারাও ফারহানা আপুর জন্য দোয়া করবেন, যাতে ফারহানা আপু সবসময় মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে পারে। আসসালামু আলাইকুম। এমনও সন্তান আছে বর্তমানে আমার চোখে দেখা, দেওয়ালের ওই পাশে মা বাবা থাকে, এই পাশে সন্তানের খবর রাখে না যে মা বাবা কি দিয়ে খাইছে বা 3 বেলা কিভাবে খাচ্ছে, ওই প্রতিনিয়ত কিভাবে জীবন যাপন করতেছে। তো আসলে আমি ওইভাবে খোঁজ খবর নিতে পারি নাই, যতটুকু করছি হ্যাঁ অতটুকু আল্লাহর কাছে শুকরিয়া। সন্তান হিসেবে ওনার অন্তরে যে জায়গাটা দিছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া। আর এই জায়গাটা আমাদেরকে করে দিচ্ছে ফারহানা আপুকেও ধন্যবাদ জানাই। জি, তো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই জন্য কখনোই আল্লাহ তাআলা বলেছে তোমরা নিরাশ হয়ো না। আসলে সত্যি কথা, ওনারা মানে আজকে আমাকে বলছিল জড়ায় ধরে যে আমরা কিন্তু কোথাও খবর দিয়ে যাই না, হুট করে চলে যাই। আজকেও হুট করে চলে এসেছি, এবং ওনারা আমাদেরকে জড়ায় ধরে এই ভিডিও ধারণের আগে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে এবং বলছে আমরা তো আশা ছেড়ে দিয়েছি যে হয়তো বা না খেয়ে আমাদের থাকতে হবে, কিন্তু আল্লাহ তাআলার কি ফয়সালা, ঠিকই উনি তাদের জন্য যে রিজিক ছিল সেটা আমাদের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। এবং ওনারা যেটা বলছে যে ওনারা এক বেলা রান্না করে এই কাঁচামরিচ দিয়ে কালকে রাত্রে রান্না করছে। কালকে রাত্রে আচ্ছা, গতকালকে রাত্রে রান্না করছে, কালকে রাত্রে খেয়েছে, আজকে সকালে দুপুরে এবং রাত্রে খাবার এইটা সাদা পান্তা ভাতের সাথে শুধু মরিচ, এইটুকুই হচ্ছে তাদের খাবারের আয়োজন। কিন্তু এমনও মানুষ বাংলাদেশে রয়েছেন যে প্রতিদিন 25,000 টাকা মুহূর্তের মধ্যে খরচ করে ফেলছেন, তারপরে তাদের আফসোসের সীমা নেই। আর এই মানুষগুলো সারা বছরের খোরাক 25,000 টাকা। তাই আমরা টাকা খরচ করার আগে এই 25,000 টাকা পেয়ে ওনারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ বলছে। আর আমরা যারা 25,000 টাকা স্যালারি পাওয়ার পরেও বলি যে জীবনে অনেক অশান্তি, অভাব অনটন, মাসে 25,000 টাকা যারা বেতন পান তাদের অভাব অনটনের অন্ত নেই, আর পুরো বছর এই পরিবারটি 25,000 টাকা চলবে। তাই এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এবং এই মানুষের দুঃখ কষ্ট দেখে নিজের দুঃখ কষ্ট যাতে আমরা ভুলে থাকতে পারি। এবং যিনি আজকে 25,000 টাকা তাদের বছরের জন্য স্পন্সর করছে, আমেরিকান নিউ জার্সি থেকে ফারহানা আপু, ওনাদের মতো মানুষরা বেঁচে থাকুক, এবং এই মানুষগুলো আরো কিছুদিন বেঁচে থাকার স্বপ্ন দেখুক, মানুষের মধ্যে মানবতা ফুটে উঠুক, এবং এই অসহায় মানুষগুলোর দোয়ায় যাতে আমরাও আমাদের মানবিকতা নিয়ে বেঁচে থাকতে পারি। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে সামনের বছরও তাদের জন্য আমরা আমাদের এই সাধ্যমতো সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের ছিন্নমূল বস্তি থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।